ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন আছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবেন না, ওই তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না, এবং ওই তিন শ্রেণীর মানুষের দিকে ফিরেও তাকাবেন না। ওই তিন শ্রেণীর মানুষগুলো কারা? এক নাম্বার হলো শাইখুন জানিন। মনে রাখবেন এই কথাগুলো, যেন ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে আমরা কেউ না পড়ি। ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, যে বৃদ্ধ অবস্থায় বেবিচারে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। বয়স হয়ে গেছে, এখনো বেবিচার ছাড়তে পারে নাই। এরকম মানুষ থাকতে পারে কিনা? বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, পুরুষ হোক বা মহিলা, বেবিচারে লিপ্ত হয়। কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, কথাও বলবেন না। দুই নাম্বার হলো ওয়ামালাকুন কাজ্জাব, মৃত্যুক শাসক। সে মেম্বার হোক, সে পরিবারের শাসক হোক, একটা পরিবারের পারিবারিক শাসক হোক, একটা পরিবারের শাসক হোক, সমাজের শাসক হোক, ইউনিয়নের শাসক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বা প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সে যদি মৃত্যুক হয়ে থাকে, মিথ্যাবাদী শাসক, তার সাথে কিয়ামতের দিন আল্লাহ কোনো কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, এবং তার দিকে ফিরেও তাকাবেন না। দুইজন গেল। তিন নাম্বার হলো ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ব্যক্তি, দাম্ভিক ব্যক্তি, যাদের ভিতর অহংকার থাকে, মানুষকে ছোট মনে করে যে কোনো বিষয়ে। আমার বংশ বড়, আমার ক্ষমতা বড়, এখন আমার দল ক্ষমতায়, এখন আমি নেতা, আমার সম্পদ আছে, তাই সবাই আমার কথা শুনে। এই যে সৌন্দর্যের বড়াই, জ্ঞানের বড়াই, অনেক ধরনের অহংকারের অনেক ধরনের কি শাখা প্রশাখা আছে। যার কিছু নাই সে অহংকার করে। আসলে তো বললাম কারো কিছু নাই, আমাদের কারো কি নাই, কিছু নাই। এই অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন ফিরেও তাকাবে না। অহংকার ব্যক্তির সাথে আল্লাহ কোনো কথা বলবে না। অহংকার ব্যক্তিকে আল্লাহ পবিত্রও করবে না। অন্য মানুষদেরকে কোনো না কোনো বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করবেন, কিন্তু অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পবিত্র করবেন না।